নমস্কার। আমরা সার্ভিস প্লেসের কাছ থেকে বাজারের ভিডিও দেখিয়েছি বাচ্চাদেরকে। দেখানোর পরে দু চারটে বোর্ডে ওদেরকে হোমওয়ার্ক দিয়েছি। হোমওয়ার্ক দেওয়ার পর আজকে যে ওদের মূল্যায়নের সিট দিচ্ছি, বোর্ডে আমি প্রশ্নটা দেবো, ওরা মূল্যায়ন সিটটা আমাদের কাছে করবে। সেই মূল্যায়নের সিট কেমন করলো এবং লাস্টে বোর্ডে ছাত্ররাই করবে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পাঠানোর চেষ্টা করছি। দেখো, বাজারের অঙ্ক তোমরা করেছো, সেই বাজারের অঙ্ক কেমন করেছো তার একটা পরীক্ষা হবে। প্রথমে এই খাতাতে সবাই নিজে নিজে নাম লিখো, ধীরে সুস্থে করবে, হড়বড় করবে না। জিনিসটা কি বলছি আমি প্রশ্ন তোমাদেরকে বলছি। আমি শরীর অসুস্থ, বাজার করতে যেতে পারবো না, কিন্তু আমার কিছু বাজার দরকার, তোমারও দরকার, আমারও দরকার। সকালে খেতে হবে, ফল নাই আমার কাছে, তো আমি তোমাকে 85 টাকা আমার কাছ থেকে দিলাম। কত টাকা দিলাম? 85 টাকা। এই 85 টাকার জন্য আমার জন্য আপেল নিয়ে আসবে 5টা, একটা একটির দাম 6 টাকা। কলা নিয়ে আসবে 4টা, একটির দাম 5 টাকা। তুমি চকলেট নিবে একটির দাম 5 টাকা। একটি খাতা কিনবে, একটির দাম 10 টাকা। আর একটা পেন নিবে, পেনটির দাম হচ্ছে 8 টাকা। এই জিনিসগুলো তোমরা কিনে আনবে। বাজারে গিয়েছো, এই লিস্টটা আমি দিলাম। তোমরা ওই 85 টাকার মধ্যে কত খরচা হলো যোগ করে, গুণ করে, বিয়োগ করে কি উত্তর হবে, সেই উত্তরটা তোমরা নিজে নিজে খাতায় করে নিয়ে এসে আমাকে জমা করো। তারপর একজন কেউ এখানে বোর্ডে করবে, ঠিক আছে? আগে তোমরা অঙ্কটা খাতায় করে নিয়ে এসো। এইভাবে সাজিয়ে লিখবে গুণগুলো। এই টাকাটাও আমি সাজিয়ে দিলাম, তার নিচে তোমরা যেমন হবে, যোগ হবে বিয়োগ হবে, সেটা তোমরা করবে। সুজানা কঠিন করো। বোর্ডে লেখাগুলো দেখতে পেয়েছো, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। লাইট জ্বালাতে হবে না স্যার। আমার তো মেঘলা মেঘলা আছে, জেনে অন্ধকার অন্ধকার ভাব লাগছে। হ্যাঁ বলো। হ্যাঁ পেন একটি গুড গুড। পেন একটি একটা লিখতে ভুলে গেছি গো। পেন একটি, বাহ, ভেরি গুড। সবাই বাজারে গেছো, বাজারটা করছো, খরচা করে করে ক টাকা আমি ঘুরে পাবো ওইটা আমাকে দাও। কেউ মুখে বলে দিবে না, হয়ে গেলে আমাকে কাগজ জমা দেবে, আর যার আগে হবে সে বোর্ডে করে দিবে, ঠিক? স্যার আমার হয়ে গেছে। হয়ে গেছে, দেখে নিয়ে আসো। ভেরি গুড। ক টাকা করে তুই? 12 টাকা। বোর্ডে করো। আপেলের দাম 5 লাখ। আপেল কিনবো আমি 5টি, 6 টাকা করে দাম। তাই 6 থেকে গুণ করবো। 6 করলে 5 পর্যন্ত গুনবো। 6 থেকে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30। এখানে 30 লিখবো।
বাহ, ভেরি গুড, ভেরি গুড। এখানে লিসির দুজনকার হলো। 5 5 দুগুণে 10 5 3 15 5 4 20 এখানে 20 টাকা। গুড। একটি পেনের দাম তার 5 কে 5 এখানে এটা পেন না, এটা পেন নয়। চকলেট। হুম। আর খাতার দাম 10 কে 10 এখানে 10 লিখছে। আর গুড, একটি গুড, ভেরি গুড। পেনের দাম 8 টাকা তাই এখানে 8 ভেরি গুড, ভেরি গুড। যোগ করব 5 4 8 5 8 1 2 3 4 5 6 7 8 8 5 8 9 10 11 12 13 এখানে 13 3 হাতে রইল 1 3 আর 2 5 এটা 6 এখানে 1 হাতে রে 7 আর এখানে গুণ করব যোগ বিয়োগ হুম। এখানে 7 আর 3 বিয়োগ চিহ্ন দিয়ে এখানে 5 থেকে 3 বার দিলে 2 আর 8 থেকে 7 বার দিলে 1 গুড। কত টাকা বই পেলাম? 12 টাকা। বাহ, বাহ, হাততালি, হাততালি। খুব সুন্দর হয়েছে। আর দুজন নিয়েছো, দেখি কেমন আছে। নুপুর। বাহ, খুব সুন্দর। পুষ্পা, দেরি কেন? করো, ধীরে সুস্থে করো। থাকবে কন্টিনিউ। হ্যাঁ, পুষ্পাটা হয়ে যায়। হুম। পুষ্পাটা হয়েছে। নুপুর যোগ করে করেছে 73 আর 85 থেকে 73 বাদ দিয়ে 12 করেছে। আয়ুষ গুণ করেছে, গুণ করে যোগ করেছে 73, 73 50 থেকে 73 বিয়োগ করেছে 12 হয়েছে। বিট্টু আপেল এইসব ছকের মধ্যে লিখে যোগ করে 73, 73 85 থেকে 73 12 লিখেছে। ঋষি ফরম্যাটে করেছে, নিচে 85 আর 73 বিয়োগ করে 12 করেছে। আর সব থেকে ফার্স্ট যে কিরণ, সেই কিরণ করেছে, ওইভাবে করার পর কিরণ তো বোর্ডে করে দিলে। এইভাবে ওদের মধ্যে বাজার করা ধারণার মাধ্যমে ওরা সংখ্যা বুঝতে পেরেছে, ওরা যোগ করা বুঝতে পেরেছে, গুণ করা বুঝতে পেরেছে এবং বিয়োগের ধারণাটাও এসেছে। এরপরে আরেকটা ভিডিওতে ওরা বড় সংখ্যাকে কিভাবে গুণ করছে তার একটা ভিডিও আমি দিচ্ছি। কাট করে পুরো হয়ে